আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটু ভিন্নধর্মী ডেজার্ট। এরকম একটা ডেজার্ট বানিয়ে যদি আপনারা টেবিলের উপরে রাখেন তাহলে সবাই খুব হ্যাপি হয়ে যাবে। এতটাই খেতে মজার আর রিফ্রেশিং লাগে। তবে আপনারা চাইলে এটা ইফতারের সময়ও খেতে পারেন, সেটাও খেতে অনেক মজা। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে দারুণ লাগে। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো এর জন্য আমাদের লাগছে 2টা এরকম সাইজের অরেঞ্জ। তো অরেঞ্জ থেকে আমি খুব ভালো মতো রসটা বের করে নেব। তো এই বড় সাইজের 2টা অরেঞ্জ থেকে আমার এখানে প্রায় 1 কাপ পরিমাণ অরেঞ্জ জুস বের হয়েছে। যদি আপনাদের অল্প একটু বের হয় মানে হাফ কাপ পরিমাণ, তাহলে এখানে আরেকটু পানি মিশিয়ে আপনি এখানে 1 কাপ পরিমাণ করে নিতে পারেন। তবে আমি এখানে পুরোটাই ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে করব। তো অরেঞ্জ থেকে আমি খুব ভালো মতো রসটা বের করে নিয়েছি আর এভাবে ছেঁকে নিয়েছি। আপনাদেরকে একটু দেখাই, দেখুন এখানে পুরো 1 কাপ হয়েছে। এখন এই অরেঞ্জটার ভেতরে আরেকটু ফ্লেভার অ্যাড করার জন্য এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের ট্যাং দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। যেহেতু আমার অরেঞ্জটা অনেক বেশি মিষ্টি ছিল, এজন্য আমি কোনো চিনি ব্যবহার করছি না। আর এই ট্যাংটাতেও খুব মিষ্টি রয়েছে, তো এই জন্য আর চিনির ব্যবহার করিনি। তো আপনাদের পছন্দ মতো আপনারা চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। সাথে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা যে কোনো মুদি শপে আপনারা পেয়ে যাবেন। আর এটা প্ল্যান্ট বেসড অবশ্যই কিনবেন, কারণ আগার আগারে অনেক সময় জেলাটিনের পরিমাণ থাকে। তো এই জন্য প্ল্যান্ট বেসড যেটা থাকে আগার আগার পাউডার সেটা ব্যবহার করবেন। এখন এটাকে অনবরত নেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলাতে অনবরত নেড়ে চেড়ে প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। যখন দেখবেন প্রায় 2 মিনিট মতো ফুটে নেওয়ার পর এরকম ঘন হয়ে গেছে, সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই অরেঞ্জের মিশ্রণটাকে আমরা ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা দুধের যে মিক্সচারটা রয়েছে, মানে দুধের যে পুডিংটা, সেটা বানিয়ে নিচ্ছি। তো এর জন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড গরুর দুধ। নর্মাল টেম্পারেচারের গরুর দুধ রয়েছে। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সাথে 1/4 কাপ পাউডার্ড মিল্ক আর 1 চা চামচ ভরে আগার আগার পাউডার। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি চলে যাব চুলাতে জাল করতে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আগার আগার পাউডার ঠান্ডা দুধে বা ঠান্ডা মিশ্রণে প্রথমে মিশিয়ে নিতে হয়, তারপরে জাল করতে হয়। যদি আপনারা গরম দুধে আগার আগার পাউডার মিশাতে যান তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর ভালো মতো মিশবে না। তো এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। এখন আমি চুলায় চলে এসেছি। চুলাতে অনবরত নেড়ে এই দুধের মিশ্রণটাকেও আমি ঘন করে নেব। যখন 1বার থেকে 2বার মতো বলক চলে আসবে সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমাদের যে অরেঞ্জের মিশ্রণটা ছিল সেটা এরকম জেলো হয়ে গেছে আর খুব সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে আমি খুব ভালো মতো কেটে নিচ্ছি। যতটুকু সাইজ আপনারা করতে চান ততটুকু সাইজ করে কেটে নিতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু উঠিয়ে দিলে দেখবেন কত সুন্দর মতো সেট হয়ে গেছে আর একটা স্কোয়ার শেপের জেলো তৈরি হয়েছে। আপনারা চাইলে এরকমভাবে জেলো তৈরি করে বাচ্চাদেরকেও দিতে পারেন, একদম গামি ক্যান্ডির মতো লাগে খেতে। তো একটু দেখুন কত সুন্দর হয়েছে। এখন এই যে কিউবগুলো রয়েছে এই কিউবগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যে বাটিতে আপনারা পুডিংটা সেট করবেন সেই বাটিতে নিয়ে নিতে হবে। তো আমি এই তো নিয়ে নিয়েছি। আর আগে থেকে যে জাল করে রাখা দুধটা ছিল সেই দুধটা এখন এর ভিতরে দিয়ে দেব। গরম দুধটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এভাবে সেট করতে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা পারফেক্টলি পুডিংয়ের মতো সেট হয়ে যাবে। তো ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন এই যে পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা ঠান্ডা করে সার্ভ করব। তো আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে প্রায় 2 ঘন্টা সার্ভ করার আগে। তো আমি যেহেতু ভিডিও করছি এই জন্য আমি এখনই কেটে দেখাচ্ছি। আর এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে খুবই রিফ্রেশিং লাগে। মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এরকম একটা ডেজার্ট যদি টেবিলে ঈদের সময় দেখে সবাই, তাহলে এটার উপরেই সবাই ঝাঁপিয়ে পড়বে। এতটাই সুন্দর, এতটাই মজা, এতটাই রিফ্রেশিং। এবার চলুন আপনাদেরকে কেটে দেখাই। দেখুন কত সহজে কেটে যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যারা বাসায় এখনও ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তাহলে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।